আমাদের অনেকগুলো অসুখ আছে। তার মধ্যে সবথেকে কষ্টের অসুখ হচ্ছে ফিস্টুলা। এটা একটা ভয়াবহ কষ্টের। তবে এটা জীবনঘাতী সাধারণত না। এতে মানুষ মারা যায় না। খুবই বিরল। কিন্তু এটা খুব ভুগতে থাকে। এই অসুখটার নাম আমি দিয়েছি হাগলে হাগাবে। তার মানে হলো টয়লেটে গেলেই যন্ত্রণা শুরু হবে। বার্নিং শুরু হবে। পোড়ার মতো একটা কষ্ট শুরু হবে। কিন্তু যখন ব্যথাটা চলে যাবে, যন্ত্রণাটা চলে যাবে, তখন কিন্তু সে স্বাভাবিক চলাফেরা করবে। তার মধ্যে কোনো কষ্টই থাকবে না। মনে হবে যে তার ফিস্টুলা হয়নি, কোনো অসুখ হয়নি, কিছুই হয়নি। তাই বলছি যে হাগলেই হাগাবে। তার মানে টয়লেটে গেলেই বরং তাকে বিপদে পড়তে হবে। তো এই অসুখ থেকে হাজারভাবে আপনি রক্ষা পেতে পারেন। আমি যেভাবে ৪ বছর খুব ভুগেছি, তারপরে আমি যখন একটা পদ্ধতি ফলো করলাম, সেই পদ্ধতিতে আমার কয়েক মাস পরে সেরে গেল। কিছুই করতে হলো না। ওষুধ খাওয়া যাবে না। আর ওষুধ নাইও। হোমিও আছে, গাছের ওষুধ আছে। যেগুলো খেলে অনেকটা আরাম পাওয়া যায়। ৮০% হয়তো ভালো হয়ে যায়। কিছু অংশ সারে না। আবার একটু অনিয়ম হলে, খাওয়া-দাওয়ার উল্টাপাল্টা হলে একটা সময় আবার বেড়ে যায়। কিন্তু সহজ উপায়ে এটা সারতে পারেন। যত মুশকিল তত আসান। যত মনে হচ্ছে অসুখটা কঠিন, কষ্টের, অপারেশন ছাড়া ভালো হবে না, তত সহজ। আমার অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওতে আমি বলেছি যে ১০০ দিন আপনি চিনি খাবেন না, কার্বোহাইড্রেট খাবেন না, স্টার্চি ফুড খাবেন না। যে খাবারগুলোতে কার্বোহাইড্রেট আছে, চিনি আছে সেগুলো খাবেন না। দৌড়াদৌড়ি করবেন, ঘুমাবেন সুন্দর করে, টেনশন লেভেলের মধ্যে রাখবেন। একটু রোজা মানে যেটা ইসলাম ধর্মের রোজাও আপনি থাকতে পারেন, আবার লম্বা ১২, ১৪, ২০ ঘন্টা আপনি না খেয়েও থাকতে পারেন। আর বিশেষ করে প্রতিদিন আপনি চিনি যতই না খান, ভাত রুটি যতই না খান, তবুও দেখবেন যে ২০ গ্রামের ওপরে চিনি চলে গেছে। তো সেক্ষেত্রে ২০ গ্রামের নিচে থাকলে ভালো, ৫০ গ্রামের নিচে থাকলেও চলবে। কিন্তু ৫০ গ্রামের ওপরে যেন না যায় তার মানে তবে আপনি যদি অনেক ব্যায়াম করতে পারেন সেক্ষেত্রেও অনেকখানি চিনি খেলেও সমস্যা হবে না। তার মানে শরীরে যে চিনি আপনি খান, স্টার্চ, কার্বোহাইড্রেট আমরা খাই, সেটাই কিন্তু ওই জীবাণু খায়। যে ঘা হয়েছে পায়খানার রাস্তায়, ভেতরে বিশেষ করে, সেখানে ওষুধ কাজ করে না। ভেতরে ব্যাকটেরিয়া লুকিয়ে থাকে। কিন্তু যদি চিনি না খাওয়া যায় তাহলে ব্যাকটেরিয়া ওই চিনি খেতে পায় না, তার না খেয়ে মারা যায়। আবার চিনি না খেলে স্বাস্থ্যকর জীবনযাপন করলে শরীরের যে ইমিউন সিস্টেম, যে গাট ব্যাকটেরিয়া আছে ৩৭, ৩৯, ৪০ লক্ষ কোটি, সেই ব্যাকটেরিয়াগুলো পাওয়ারফুল হয় এবং যুদ্ধ করে ওদেরকে মেরে ফেলে দেয়। তাহলে আসলে ফিস্টুলা যেমন কঠিন রোগ, অপারেশন ছাড়া ভালো হয় না, আবার আমার মতো একটু চেষ্টা করলে এমনিতেই ভালো হয়ে যায়। হ্যাঁ, কারো যদি বিশ্বাস না হয়, তাহলে যেটা করবেন ফিস্টুলা হলে খুব দ্রুত অপারেশন করিয়ে নিন। যত দ্রুত হবে তত অপারেশন সাকসেসফুল হবে। একটু কাটলেই হবে, কষ্টটা কম হবে। কিন্তু দিনে, দিনে এটা নালী ঘা বলা হয়। ফিস্টুলার বাংলা হলো নালী ঘা। পায়খানার রাস্তায় ঘাটা ২১ দিনে না শুকালে আস্তে, আস্তে এটা একদিকে, এদিকে, সেদিকে যেতে থাকে, নালীর মতো হতে থাকে। তখন কিন্তু অপারেশন অনেক জটিল হয়ে যায়। আর ওষুধ খেতেও লাভ হয় না। অ্যালোপ্যাথিতেও হয় না। হোমিও গাছের মতো অনেকটা কাজ করে, তবে সারে না। আপনি আমার পদ্ধতিতে ফলো করতে পারেন। আমার অনেক ভিডিও আছে।